আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। আদ্যাশক্তি মহামায়ের আশীর্বাদে 51 সতীপীঠ দর্শনের উদ্দেশ্যে আমার পথ চলা শুরু। মাতৃ আশীর্বাদে দেশ বিদেশের 26টি পর্ব, অনেক সিদ্ধ সাধন পীঠ, জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 6টি পর্ব, 30টি ঐতিহাসিক শৈব ক্ষেত্র, সপ্তর্ষি বিখ্যাত ঋষিদের সাধন স্থল, ভয়ঙ্কর বিপদ সংকুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা, ইতিহাস সহ প্রতিবেদন প্রচার করেছি আপনাদের জন্য। নতুন দর্শকরা চ্যানেলের প্লেলিস্টে সাবস্ক্রাইব করে গিয়ে আপনাদের সুবিধা মতো সমস্ত প্রতিবেদন দেখুন। ভালো লাগলে আত্মীয় বন্ধু প্রতিবেশী সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন। এই ব্লগের উদ্দেশ্য হলো সমস্ত জ্যোতির্লিঙ্গের প্রধান দেবতা ভগবান শিবের ভক্তদের সোমনাথ সম্পর্কে সমস্ত প্রাসঙ্গিক তথ্য প্রদান করা। আমার দর্শনের ইতিমধ্যে এটি 5 নম্বর জ্যোতির্লিঙ্গ। আমি জীবনে যতগুলো জ্যোতির্লিঙ্গ দর্শন করব তার প্রত্যেকটি আপনাদের কাছে নিয়ে আসব সমস্ত ইতিহাস সহ প্রতিবেদন আকারে। তরুণ প্রজন্মের ভক্তরা সর্বদা জানতে আগ্রহী যে সোমনাথ মন্দির কোথায়, যিনি সোমনাথ যেখানে উপস্থিত সেখানে সোমনাথ নির্মাণ করেছিলেন, কিভাবে সোমনাথ মন্দিরে পৌঁছাবেন এবং সোমনাথ মন্দির দেখার সেরা সময়। আধ্যাত্মিকতা এবং ভক্তির দৃষ্টিকোণ থেকে ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি সোমনাথ বিশেষ ধর্মীয় তাৎপর্য ধারণ করেন। যেমন প্রতি বছর বড় মণ্ডলী হয়, আরব সাগর উপকূলে সোমনাথে হাজার হাজার প্রবল ভক্তের ভক্তি, অবিচ্ছিন্ন বিশ্বাস এবং উৎসর্গের সাথে অনুপ্রাণিত। গুজরাটের ভেরাভেলে সোমনাথ জ্যোতির্লিঙ্গ অবস্থিত। ভেরাভেল হলো একটি শহর এবং গুজরাট রাজ্যের গির সোমনাথ জেলার সদর দপ্তর ভেরাভেল জেলায় অবস্থিত। সোমনাথ মহাদেব মন্দির একটি অত্যন্ত বিখ্যাত ধর্মীয় তীর্থস্থান। সোমনাথ প্রাচীনকাল থেকে একটি সুপরিচিত তীর্থস্থান, কারণ এটি পবিত্র নদীগুলির ত্রিবেণী সঙ্গমে অবস্থিত কপিলা, হিরণ ও সরস্বতী। সোমনাথকে ভারতের প্রথম আদি জ্যোতির্লিঙ্গ বলা হয়। সোমনাথ মহাদেব মন্দিরে আলোর জ্বলন্ত স্তম্ভ হিসাবে আবির্ভূত ভগবান শিবের প্রতীকী স্তম্ভটি দূর দূরান্ত থেকে আসা ভক্তদের দ্বারা অবিরামভাবে শ্রদ্ধা করা হয়। শ্রী সোমনাথ বিভিন্ন মুঘল শাসকদের অসংখ্য আক্রমণের সম্মুখীন হয়েছিলেন। আল-বারুনি একজন আরব ভ্রমণকারী সোমনাথের মহানুভবতার একটি প্রাণবন্ত বর্ণনা দিয়েছেন, যা আফগান শাসক মাহমুদ গজনীকে সোমনাথে যেতে প্ররোচিত করেছিল। মূল রাজ্য চালুক্য সোলাঙ্কি রাজা সম্ভবত 997 খ্রিস্টাব্দের কোন এক সময় চাঁদের দেবতা সোমার জন্য প্রথম মন্দির তৈরি করেছিলেন। মন্দিরের বর্তমান প্রায় 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17টা স্পট দেখাবে। 5000 টাকা নেবে। এখানে ডিটেলস আপনারা দেখুন কি রয়েছে। ভাই थोड़ा बोलो यहाँ से ड्यू फोर्ट, यहाँ से 100 किलोमीटर ड्यू फोर्ट है ड्यू पूरा। फोर्ट, हाँ, अच्छा। घूम के आने का 200 किलोमीटर अच्छा ये है चार्च, चर्च से ये नागवा बीच है जो मिनी गोवा के नाम से पहचाना जाता है। अच्छा। और ये 5 पांडव द्वारा 5 शिवलिंग अलग अलग स्थापित थी। अच्छा। 5 भाइयों की अलग अलग शिवलिंग। अच्छा ये और पानी की लहर चंद्रमा के हिसाब से आती जाती रही। अच्छा ये प्राचीन ये प्राचीन तीर्थ है जहाँ पर महाभारत युद्ध के बाद सारे पांडवों को मोक्ष दिलवाया था कृष्ण भगवान। अच्छा। और ये इसका माधवराय जी का कृष्ण भगवान का मंदिर है। अच्छा ये लायन सफारी है यहाँ देवला से। पार्क। हाँ ये गिरर ससान। शासनगिरी। यहाँ से जिप्सी बुकिंग ऑनलाइन होती है तो यहाँ से जाना है। अच्छा। ऑनलाइन नहीं होती है तो देवलिया पार्क में जाकर टिकट मिल जाती अच्छा ये गीता मंदिर, है। एक गीता मंदिर, ये सरदा ये माता, पूरे लोकल साइट सीन है। हिंगला माता गुफा, सभी की कहानी अलग अलग है। वन गंगा, सभी जगह आप दिखा दोगे। हाँ टोटल 5000 लोगे। 5000 में पूरा होगा। 2 दिन होगा। 2 दिन का 5000। कौन सा गाड़ी दोगे? एक गाड़ी इको। इको। हाँ, इको में एक कितना गाड़ी। आदमी जाता है? 7 से 8 बंदे। 7 से 8 बंदे जैसे फैमिली आएगा। 5000 रुपया लोगे, 2 दिन घुमाओगे, ये सब स्पॉट करोगे। हाँ। ठीक है, तो आपका नाम बताओ। प्रिंस नाम है मेरा। अच्छा फोन नंबर बताओ। फोन नंबर 96385 अच्छा 22454। आपका खुद का गाड़ी है ना, आप एजेंट हो? नहीं, खुद गाड़ी ही मेरी है। आप ही चलाते हो? हाँ। आपका नाम क्या है? महेश। महेश। आपका फोन नंबर बोलो। 6314 अच्छा 992। आपका कौन सा गाड़ी है? हमारा पास छोटा गाड़ी है, 4 सीटर गाड़ी है। 4 सीटर। कितना लोग गए आप? हम 6000 में आते हैं। 6000 में आते हैं। 2 दिन घुमाओगे 2 ये दिन, सब स्पॉट। हाँ, सब। लेकिन आपका गाड़ी में 4 बंदा जाएगा। हाँ, 4 और सीटर आपका गाड़ी थोड़ा बड़ा है, बड़ा। उसमें 7 से 8 बंदा जाता है। रेट एक ही है। 2 दिन फुल घुमाओगे, जितना कुछ दिखा रहे हो हाँ, सब। वो सब स्पॉट 5000। आप 5000, आप 6000। ठीक है।
নতুন সোমনাথ মন্দিরের বিপরীতেই রয়েছে পুরানো সোমনাথ মন্দির, একটি গোলাপি আঁকা কাঠামো যা রঙিন সাক্ষী রয়েছে ইতিহাস এই জমির। সপ্তদশ শতাব্দীতে এই মন্দিরটি মারাঠাদের শাসনাধীনে আসে। কথিত আছে যে অহিল্যাবাই হোলকার মন্দিরের বিধ্বস্ত অবস্থা দেখে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন এবং এটি পুনর্গঠনের দায়িত্ব নিজের উপর নিয়েছিলেন। এটাও বলা হয় যে স্বয়ম্ভু লিঙ্গের অবস্থান অহিল্যাবাইয়ের স্বপ্নের মধ্যে এসেছিল, যা তিনি অবিলম্বে নির্মাণ শুরু করেছিলেন। অনেক হিন্দু বিশ্বাস করেন যে এই মন্দিরে মূল জ্যোতির্লিঙ্গ রয়েছে, যা মূল মন্দিরে অভিযান চালানো হবে বলে ধরে নিয়ে গিয়ে সমাহিত করা হয়েছিল। নতুন সোমনাথ মন্দিরের বিপরীতে নতুন সোমনাথ মন্দিরে ছবি তোলার বাধ্যবাধকতা রয়েছে। ওখানে ক্যামেরা বা কোনো রকম মোবাইল নিয়ে যাওয়া যায় না, সেই জন্য ওখানে ছবি দেখাতে পারিনি। কিন্তু এখানে সুন্দরভাবে জ্যোতির্লিঙ্গ দর্শন হয়েছে গর্ভগৃহে, সেই ছবি আপনাদের দেখাবো। এই অহিল্যাবাই হোলকারের সমস্ত রাজত্ব সম্পর্কে ভিডিও রয়েছে আমাদের আগের ইন্দোর পর্বে, সেখানে গিয়ে আপনারা জানতে পারবেন কে ছিলেন এই অহিল্যাবাই হোলকার। বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার। প্রচুর মন্দির তিনি পুনর্গঠন করেছেন এবং এখানে সমস্ত কিছু দেখাবো। এখানেই অহিল্যাবাই হোলকার কমিটি একটি সুন্দর ধর্মশালা চালান এবং নিঃশুল্ক খাওয়ার আয়োজন রয়েছে, সেখানেও আমরা আহার গ্রহণ করেছি। সমস্ত অভিজ্ঞতা নিয়ে আসছি, আপনারা দেখতে থাকুন। এখন আপনাদের নিয়ে যাব পুরাতন সোমনাথ মন্দিরের সরাসরি গর্ভগৃহে, যেখানে লিঙ্গ আপনাদের দেখাবো। বিশ্বাস করা হয় অতীতে যখন বারবার আক্রমণ করা হচ্ছিল সোমনাথ মন্দির, তখন সেই স্বয়ম্ভু লিঙ্গ এখানে লুকিয়ে রাখা হয়েছিল। পরে রানী অহিল্যাবাই এই লিঙ্গ প্রতিষ্ঠা করে সোমনাথ মন্দির করেন। বিশ্বাস করা হয় এবং অতীতে ইতিহাস সম্পর্কে জানা যায় এটাই হচ্ছে সেই পবিত্র লিঙ্গ। সেই লিঙ্গ সরাসরি দর্শন করুন। ঈশ্বরকে ধন্যবাদ জানাই, সবাই বলুন হর হর মহাদেব। ঈশ্বরের পবিত্র করুণায় আমি এই সুন্দর জায়গায় যেতে পেরেছি। আমি আধ্যাত্মিক ভ্রমণ করে থাকি এবং তার সমস্ত ইতিহাস আপনাদের জানাই। প্রচুর বয়স্ক মানুষ রয়েছেন, আমাদের বাবা মারা যেতে পারেন না শারীরিক অসুস্থতার জন্য এবং অনেকের অসুবিধা হয়, বিভিন্ন জায়গায় যেতে পারেন না। আমি আধ্যাত্মিক ভ্রমণ যে সমস্ত জায়গায় করি সেখানকার ইতিহাস জেনে সরাসরি দর্শন আপনাদের জন্য নিয়ে এসেছি। চ্যানেলে প্লে লিস্টে গিয়ে আপনারা আলাদা আলাদা ফোল্ডার পাবেন, যেখানে 51 শক্তিপীঠ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, প্রচুর পুরানো ঐতিহাসিক শৈব ক্ষেত্র এবং কালী ক্ষেত্র রয়েছে। আপনারা প্রত্যেকটি ফোল্ডারে গিয়ে প্রত্যেকটি বিবরণ আপনারা দেখতে পাবেন। প্রত্যেকটি প্রতিবেদন বিস্তৃত দেওয়া রয়েছে, আপনারা সুযোগ মতো দেখুন এবং আপনাদের ভালো লাগলে আত্মীয় বন্ধু প্রতিবেশী সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন। পুরাতন সোমনাথ ট্রাস্ট এখানে একটি সুন্দর ভোজনালয়ের ব্যবস্থা করেছে, যেখানে 11টা থেকে 3টে অবধি দুপুরে আপনারা নিঃশুল্কে প্রসাদ পাবেন এবং রাত্রিবেলা 7টা থেকে 11টা যে কোনো মানুষ যে কোনো সময় গিয়ে ওখানে খেতে পারবেন, কোনো পয়সা লাগবে না। তবে যাদের সামর্থ্য আছে তারা তাদের সামর্থ্য অনুযায়ী ওখানে দান করতে পারেন, সেই দান দিয়ে অনেক গরিব মানুষ আহার পাবেন। এটি একটি সুন্দর ব্যবস্থা, ধন্যবাদ জানাই ট্রাস্ট কর্তৃপক্ষকে। এখন আপনারা দেখছেন নতুন তৈরি হওয়া সোমনাথ মন্দিরের সন্ধ্যেবেলার কিছু আলোকোজ্জ্বল মুহূর্ত। মন্দিরের ভিতরে আগেই জেনেছেন ক্যামেরা এলাও নয়, বাইরে থেকে বিভিন্ন উঁচু বিল্ডিং থেকে চেষ্টা করেছি যেটুকু তোলা যায় সেই সুন্দর দৃশ্য আপনাদের সাথে দর্শন করছি। আপনারা কারা কারা ইতিমধ্যে সোমনাথ দর্শন করেছেন অবশ্যই জানান। দেশের কোন কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখেন সেটাও জানালে খুশি হব। প্রত্যেকটি প্রতিবেদন কেমন লাগছে আমাদের জানান। ভবিষ্যতে আরো প্রচুর আধ্যাত্মিক ভ্রমণ নিয়ে আসবো, আপনারা সবাই দেখতে থাকুন। আপনাদের কাছে কিছুই চাই না, আপনারা আমাকে একটু সমর্থন করুন, প্রত্যেকটি প্রতিবেদন দেখুন এবং অনেকেই যেতে পারেন না তাদের দেখার জন্য আত্মীয় বন্ধু প্রতিবেশী সবাইকে শেয়ার করে দিন। কমেন্টসে সবাই হর হর মহাদেব লিখুন আর আমাকে অবশ্যই জানান আমার এই প্রতিবেদন কেমন লাগছে। এখন সেই রাত্রিবেলা সোমনাথ ট্রাস্টে আমরা যে আহার করেছিলাম সেই ভোজনালয়ে নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। সামনেই ডান দিকে দেখছেন কাউন্টার, যারা কিছু ডোনেশন করতে চান ওখানে ডোনেশন করতে পারেন। আমরা আমাদের সামর্থ্য মতো ডোনেশন করেছিলাম, করেই এখানে খাবার নিয়েছি। প্রচুর মানুষ দেখলাম এসে সুন্দরভাবে নিজেদের খাবার নিচ্ছেন এবং খাচ্ছেন। তাদের অনেকেই হয়তো সামর্থ্য নেই, তারা সুন্দরভাবে খেতে পাচ্ছেন। এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আপনারা সুযোগ মতো ওখানে খাবার গ্রহণ করতে পারেন এবং ভবিষ্যতে দেখাবো এখানে একটি রাম মন্দির রয়েছে, সেই রাম মন্দিরেও সুন্দর আহারের ব্যবস্থা রয়েছে। সে প্রতিবেদন ক্রমশ প্রকাশ করবো আপনাদের কাছে। কোনো জায়গাতেই প্রসাদের কোনো জন্য মূল্য চাওয়া হয় না, কিন্তু আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা সেখানে দিতে পারেন যাতে প্রচুর মানুষ খেতে পারে। এই মহান কর্মকাণ্ডে আপনারাও সহায়তা করুন। দেখুন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ভাইরা খাবার দিচ্ছেন সবাইকে।